রান্না পুজো, রান্নার মতো এমন এক বিশেষ প্রক্রিয়াকেও যে পুজো করা যায় সেটা একমাত্র বাঙালিদের মাথায় আসবে। তবে এই রান্না পুজো কারোর বাড়ি থাকে, আবার কারোর বাড়ি থাকে না। তো আমাদের বাড়িতেও রান্না পুজো নেই। তো এবছর চলে গিয়েছিলাম দিদির বাড়ি রান্না পুজোটাকে সবাই মিলে উদযাপন করতে। তো এখানে সবাই মিলে এখন রান্না পুজোর রান্না করা শুরু হয়ে গিয়েছে। তবে এই রান্না পুজোর কিন্তু খুঁটিনাটি বহু নিয়ম আছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। আর এটা হলো রান্না পুজোর পরের দিন সকালবেলা, যেদিন দুধ কলা সন্দেশ এগুলো সব কিছু নিয়ে আমরা মনসা ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি। আমাদের বাড়িতে রান্না পুজো না থাকলেও প্রতি বছর এই মনসা ঠাকুরকে আমরা পুজো দিয়ে আসি, কারণ এই রান্না পুজোটা মূলত মনসা ঠাকুরকে উৎসর্গ করেই করা হয়। তো এখানে মনসা ঠাকুরের সাথে সাথে আরও অনেক ঠাকুর ছিল, তো সব ঠাকুরকে পুজো করে নমস্কার করে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম দিদির বাড়ি, যেখানে আগের দিন সবাই মিলে রান্না করেছি। তবে তোমাদের আগেই বলেছি এটা হলো রান্না পুজো, তাই জন্য সেই প্রত্যেকটা রান্না এখন পুজো করা হচ্ছে, তারপরেই হবে খাওয়া। আর এই রান্না পুজোর পান্তার স্বাদই কিন্তু একদম অন্যরকম।